এই টাইপের প্রশ্ন পরীক্ষাতে বারবার আসে। তো এখানে বলা হয়েছে ১০০ বছরে কয়টি লিপ ইয়ার থাকে? দেখো এই টাইপের প্রশ্ন করার জন্য আমরা কি করি? যখন লিপ ইয়ার বের করি তখন কি করি? এই ১০০ কে আমরা ৪ দিয়ে ভাগ করি। ঠিক আছে? তো ১০০ কে যদি ৪ দিয়ে ভাগ করা হয় কত হয়? ৪, ২৫, ১০০। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি ২৫ টি লিপ ইয়ার। তো আমরা ২৫ টি লিপ ইয়ার জেনে এটা খ নাম্বার অপশন করে চলে আসি। কিন্তু এইটা রং অ্যান্সার। এটা কি অ্যান্সার? রং অ্যান্সার। তাহলে অ্যান্সারটা কি হবে? দেখো অ্যান্সারটা হবে, দেখো আমরা যখন এই যে ১০০ কেও আমরা কাউন্ট করছি, তাই তো? ১০০ বছরে কয়টি লিপ ইয়ার আছে? ১০০ বছরকে কাউন্ট করছি। তো ১০০ বছরটা কি লিপ ইয়ার না লিপ ইয়ার নয়? সেটা আমাকে জানতে হবে। তো ১০০ বছর দেখো যখন শেষে দুটো শূন্য থাকে তখন সেই সালটি লিপ ইয়ার কি লিপ ইয়ার নয় সেটা জানার জন্যে ৪০০ দিয়ে ভাগ করতে হয়। ওকে? শেষে যখন দুটো শূন্য থাকবে তখন লিপ ইয়ার জানার জন্যে ৪০০ দিয়ে ভাগ করতে হয়। তো ৪০০ দিয়ে দেখো ১০০ কে ভাগ করলে যাবে না। ঠিক আছে? তাহলে ১০০ টা কি হয়ে গেল? নরমাল ইয়ার। হুম? নরমাল ইয়ার হয়ে গেল। তো নরমাল ইয়ার যখন হয়ে যাবে তাই আমরা কি করব? এই ২৫ থেকে এই ১ মাইনাস করব। ওকে? ২৫ থেকে কি মাইনাস করব? ১। তাহলে অ্যান্সার কত হবে? ২৪। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে গ। ওকে?